শুনলে হবে না, প্যান্ডেল রেখে বাড়িতে গেলে চলবে না। কোরআনের কথা যারা শোনে, এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করে, আমলের নিয়ত করে, তাদের ভাগ্যে হেদায়েতের রাস্তা সহজ বানায় দেবেন কি? তো অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, এত ওয়াজ মাহফিল, এত তাফসীর মাহফিল, কই মানুষের তো পরিবর্তন হয় না। আপনি কি বুঝতেছেন? কোরআনের কথা শোনা লাগবে, আমলে নিয়ত করা লাগবে, আমল করা শুরু করা লাগবে, তাহলেই ভাগ্যে হেদায়েত জুটে দেবেন কি? আরো জোরে বলেন কি? এখন আপনি এখানে 1-1.5 ঘন্টা ওয়াজ শুনে যাওয়ার কথা চিন্তা করলেন, আরে কতক্ষণ ধরে একটা ঈশ্বরকে একটু জ্ঞানসন গুল্লি খাই না, এখন যাইতেছেন আর জন্মে টানা টানতেছেন, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, মানে আন্তনগরে ট্রেন ছাড়ছে, এরকম আছে না? না। আবার এই যে তরুণ যুবকেরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, যুবকেরা এখন কোরআনের মাহফিলে খুব বেশি আসে, আমারও ভালো লাগে, যত ওলামায়ে কেরাম আছে সবারই ভালো লাগে, কারণ এখনকার যুবকেরা নাচ গান বাদ দিয়ে কোরআনের প্রতি আকর্ষণ কমছে না বাড়ছে? এখন এই কোরআনের কথাগুলো শোনার পরে, যাওয়ার পরে চিন্তা করেন, আরে কতক্ষণ ধরে গান শুনি না, যাইতেছে আর গান শুনতেছে, রূপবানে নাচে কমর দোলায়া, রূপবানে নাচে কমর দোলায়, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া, কথা কন ঠিক না বাজে? তবে এখনকার যুবকেরা অবশ্য আগের তুলনায় অনেক ভালো হয়েছে। কি হয়েছে? আরো জোরে বলেন। ভালো হয়েছে। আশেপাশে গান বাজনা কি শোনা যাবে? শোনা যাবে? এখনকার যুবকেরা তেমন আর গান বাজনাও শোনে না। এখনকার যুবকেরা সিনেমা হলে যায় না, গানের কনসার্টে যায় না, বিদায় মমতা যাবার ঘুম হয় না, কথা কন ঠিক না ঠিক? আজকে শিল্পীরা যারা বামপন্থী নেতা, এরা আলেম ওলামার ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করতেছে? কারণ একটাই, এখনকার তরুণ যুবকেরা ইসলামের প্রতি তাদের আকর্ষণ এত বেড়ে গেছে, সিনেমা হল বন্ধের দিকে নাচ গান যাত্রার কনসার্টে আর যুবকদেরকে পাওয়া যায় না। এখনকার যুবকেরা পঙ্গপালের মতো কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য গণজোয়ার সৃষ্টি করে দিয়েছে, কথা বলেন ঠিক আছে? এই আকর্ষণ দেখে জনগণের এই ঢল দেখে আছে, এক একটা মাহফিলে 10 লাখ 12 লাখ 15 লাখ 1 লাখ 1.5 লাখ এত লোককে ঠেকাও, কথা কন না কেন? এই জন্য কিছু বামপন্থীরা তারা উঠে বেটে কিছু চ্যালেঞ্জ নেমেছে। বাংলাদেশে কিছু মিডিয়া, যে ডিবিসি একটা চ্যানেল আছে, ডিবিসি দেখেছেন? এটা মনে হয় না কোন মুসলমান পরিচালনা করে, এটা সব মনে হয় ইহুদিদের দালাল, কথা কন ঠিক না? নাস্তিকদের দালাল, এরা বেঈমান, কথা কন না কেন? এই চ্যানেলগুলোতে শুধুমাত্র ওয়াজ মাহফিলে বক্তারা কে কি কইলো, কোন বক্তা কি কয়, এগুলো দিয়ে তারা প্রতিবেদন বানাইছে, 5 পর্বের 7 পর্বের, যতই প্রতিবেদন বানায়, আসলে এদের চ্যানেল দেখে না তো মানুষ। এরা মনে করছে একটা আলেম ওলামার পিছনে একটু, বুঝেন না কথা? হ্যাঁ, আলেম ওলামার সাথে একটু লাগি দিতে আমাদের চ্যানেলের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়বে, মানুষ দেখবে, না দেখার ফলে হলেও আমরা কি লিখলাম এটা অন্তত দেখার জন্য ঢুকবে, কথা বলেন ঠিক না? এই জন্য যে মিডিয়াগুলো আজকে আলেম ওলামার ওয়াজ দিয়ে বিভিন্ন ভাবে রিপোর্ট করে মানুষের সামনে বুঝাইতে পারছেন যে হুজুরেরা অপব্যাখ্যা দেয়, কাটছাট করিয়া 30 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট এগুলো নিয়ে আপনারা চ্যানেলে বক্তাদের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নিউজ প্রচার করতেছেন। সাবধান হয়ে যান, জাতি বুঝতে পারে আপনারা মুসলমানের বন্ধু নন, এই চ্যালেঞ্জগুলো মুসলমানের শত্রু, কথা বলেন ঠিক আছে? এই হলুদ মিডিয়ার দলেরা এরা ইসলাম আলাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, টক শোতে বসলেই আলেম ওলামাদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করে, আছে না? এজন্য জাতি বোঝে আপনারা কি চ্যানেলে কেউ তাকায় না, বিদায় আলেম ওলামাদের বিরুদ্ধে নিউজ শুরু করছেন নাকি? কথা কন না কেন? এই চ্যানেলগুলোর মাধ্যমে আজকে যদি তারা দ্বীনের কথা, ইসলামের কথা প্রচার প্রসার করতো, এরা আবার যে মানুষগুলো সাক্ষাৎকার নিচ্ছে, এক মহিলা দেখলাম মাথায় কাপড় চোপড় নাই, মনে হয় নাকি বিভিন্ন নারী পরিষদ, নারী মানে মুক্তি পরিষদ, বিভিন্ন সংগঠন আছে না নারীদের, নারী কল্যাণ সমিতি, তারা মানে ওই মহিলাগুলো মাথায় কাপড়ই নেয়, ওনারা বলতেছেন হ্যাঁ হ্যাঁ আলেম ওলামা তো ওয়াজ মাহফিলে যে নারী বিদ্বেষী বক্তব্য দেয়, নারীরা তো সব জায়গায় যাবে, কোনো সমস্যা নাই। অবশ্যই আমরা হুজুরেরাও বলতেছি সব জায়গায় যায়, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে এটাই তো আমরা মানুষের সামনে বলি। আল্লাহ কি বলেছেন? অকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আজকে আপনারা অশ্লীল, মাথায় কোনো কাপড় নাই, বেপরদায় চলাফেরা করবেন। আলেম ওলামা সেটাই বুঝাই, পর্দার কথা বলে। আপনারা পর্দায় থাকলে আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়ায়া দেবে। নারীদের পর্দা হেজাব এগুলো হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামা কখনো নারী বিদ্বেষী বক্তব্য দেয় না, কারণ আমরা জানি আমরাও কোনো না কোনো মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। আমরা আমাদের মায়েদের প্রতি যথেষ্ট সম্মান করতে জানি, আমাদের বোনদের প্রতি আমরা সম্মান করতে জানি, আমাদের বিবিদের প্রতি আমাদের সম্মান ভালোবাসার কোনো অভাব নাই। বিদায় নারী বিদ্বেষী বক্তব্য আলেম ওলামা দেয় না। এগুলো অপপ্রচার বন্ধ করুন, এগুলো অপপ্রচার বন্ধ করুন। আমরা বুঝাইতে চাই এতটুকু, মা বোনেরা পর্দায় থাকলেই নিরাপদ। তারা পর্দা সহকারে যেখানে সেখানে যাবে, তাদের কোনো সমস্যা নাই। খাস পর্দা করে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন হয়েছে বাজারে যাবে, সমস্যা নাই। প্রয়োজন হয়েছে পার্টি ঘাটে যেখানে ইচ্ছা যাবে, কোনো সমস্যা নাই। তবে তাই বলে সিনেমা হলে যাবে, আমরা এটা সাপোর্ট করতেছি না। কারণ নারীরা পুরুষেরা সবার জন্য সিনেমা দেখা যায় না, হারাম। আরো জোরে বলেন। নারীরা যেইভাবে আপনারা নারী আন্দোলন, নারী মুক্তি পরিষদ বিভিন্ন দোহাই দেয়া নারীদেরকে থ্রি পিস পরাইয়া অন্যায় সারা রাস্তাঘাটে নামান, এখন এগুলো দেখার পর আলেম ওলামা যদি বলে এইভাবে চলা যাবে না, এইভাবে চলেন, পর্দায় থাকলে নারীরা নিরাপদ। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? পর্দা করা ফরজ। এই অবস্থা যদি করা নারী বিদ্বেষী বক্তব্য হয়, আমরা যদি মা বোনদেরকে পর্দার কথা না বলতে পারি, পর্দার কথা বললে যদি নারী বিদ্বেষী বক্তব্য হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমে নারীদের পর্দার কথা বলেছেন, পর্দা করা ফরজ করে দিয়েছেন, আজকে যারা আলেম ওলামার এই বক্তব্যগুলো নিয়ে নারী বিদ্বেষী বক্তব্যের সাথে তুলনা দেয়, নারীদের বিরুদ্ধে আমরা উল্টা পাল্টা মন্তব্য করি, এগুলোর সাথে যারা তুলনা দেয়, বোঝা যায় আল্লাহর একটা ফরজ বিধানের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নারীরা পর্দায় থাকবে, এটাই তাদের স্বাভাবিক। আজকে এদের এই বিভিন্ন ভাবে নারীদেরকে ছেড়ে দেওয়ার কারণে আজকে নারীরা ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, সাইকেল চালায়। কথা বল না কেন? কি ফুটবল বোরকা পরে খেলায়, তাই না ভাই? বড় ভাই, বোরকা পরে ফুটবল খেলায়। একটা আফগান আর জিন্সের প্যান্ট মেয়ে মানুষ পরে ফুটবল খেলতেছে। কি কথা বল না কেন? মেয়ে মানুষেরা ক্রিকেট খেলতেছে, ক্রিকেটার। কথা বল না? পর্দার কথা বলা যদি আপনাদের কাছে বেঁচে যায়, তাহলে ধরে নিয়ে তো ফাঁসি দেন। কথা বল না কেন? দেন, একে একে মেরে ফেলে দেন সব, আপনারাই থাকেন। এই মিডিয়া গুলো যে কত খারাপ বলে শেষ করা যাবে না। কথা বল না কেন? দেশে মদ জুয়া বন্ধ করার সংবাদ প্রচার করে না, সমাজে কত অন্যায় অবিচার হচ্ছে সেগুলো প্রচার প্রসার করে না। ওরা তো সত্য কথা বলতেই পারে না। কথা বল না কেন? অরিজিনাল প্রচার প্রসার করতে পারে না। আজ পর্যন্ত বোঝা গেল না পাপিয়ার মোবাইলে 400 গোপন ভিডিও কয়টা ক্লিপ পাইছো তোমরা? এই ছেলে আল্লাহরা, কথা বল না কেন? আচ্ছা, হুজুরেরা এক হুজুরের বয়ান শুনে কেউ গাছে লাফাইছে, এখন হুজুর কি বলছে তোমরা গাছে ওঠো? এ বলছে কেউ যদি লাফায় ওঠাতে হুজুর ঠেকাবে কেমন? হ্যাঁ, হুজুর কি ওয়াজ বাদ দিয়ে শ্রোতার ঠ্যাং ধরে নামাবে? আমার ওয়াজ শুনে যদি এখানে কেউ আবেগে কান্নাকাটি করে, কেউ যদি একটু লাফায়, এটা কি আমার দোষ? কথা বলেন, আমার দোষ? এগুলো কেন অপপ্রচার চালান? ওয়াজ করতেছে, এক বক্তা খুশি হয়ে এক শ্রোতা চুমা খাইছে, তো কি হয়েছে? সমস্যা? কথা বল, সমস্যা? এগুলো নিয়ে অপপ্রচার চালান, ধর্ষণ করে শেষ করে ফেলে দিচ্ছে, সেঞ্চুরি পার করতেছে। কলেজ ইউনিভার্সিটিতে গাছের গোড়ায় গোড়ায় মগা মগি জোড়ায় জোড়ায় বসে আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার কথা লেখাপড়া জানার কথা, যেখানে জ্ঞান অর্জনে চলে গেছে, সেখানে আজকে কি না চলতেছে সেগুলো নিউজে তো দেখান না। হ্যাঁ, কত উৎসব তারা পালন করতেছে। কথা কন না? হ্যাঁ, এগুলো জীবনে দেখায় না। আচ্ছা, যাই হোক, ওগুলো ওনারা অন্যভাবে প্রচার করেন। ওখানে বসে নাকি ওনারা ফাল্গুনি হাওয়া খাচ্ছে।
বোঝেন না, এই হলো ব্যাপার। যাই হোক, মিডিয়ার কিছু চোখ আলেম ওলামাদের উপর পড়েছে, কথা কথা ঠিক না বেটে? এজন্য জাতি সাবধান থাকা লাগবে। অপপ্রচার যেই যা চালা, ওদের কথায় কান দেয়া যাবে না। বোঝা গেছে? মন খারাপ করেছেন আপনারা, এজন্য মিডিয়াকে সাবধান করে দিলাম, খবরদার আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবেন না। আজকে আলেম ওলামার বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করবেন না, কথা বলেন ঠিক না বেটে?